নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনি যদি সময় অনুসারে এই কাজটি না করেন তাহলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা প্রদানের আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সঠিক সময়ে প্রকল্পের নথিভুক্তকারী কৃষকরা যাতে প্রকল্পের মাধ্যমে অধিক সংখ্যক সুবিধা পেতে পারেন তার জন্য এই প্রকল্পটিকে প্রযুক্তিগত দিক থেকে আপগ্রেড করা হয়েছে। তাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা সহ অন্যান্য কৃষিজ সুবিধা পাওয়ার জন্য এই কাজটি প্রতিটি কৃষককে অতি অবশ্যই করতে হবে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে রাখেন, কিংবা আপনি নতুন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে বাৎসরিক 6000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। পিএম কিষাণ যোজনা এবার ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার ছাড়া টাকা পাবেন না। পিএম কিষাণ কৃষক আইডি, কলকাতা নিউজ ডেস্ক। পিএম কিষাণ যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বছরে 6000 টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা 3 কিস্তিতে প্রদান করা হয়। তবে সাম্প্রতিক সময়ে প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা দেওয়ার আগে পিএম কিষাণ প্রকল্পের নিয়মাবলীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যার মধ্যে অন্যতম হলো এখন থেকে ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার ছাড়া টাকা পাওয়া সম্ভব হবে না। কৃষি ক্ষেত্রকে ডিজিটালাইজ করার জন্য কেন্দ্রীয় সরকার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর এগ্রিকালচার প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই উদ্যোগের আওতায় রাজ্য সরকারগুলি একটি কৃষক নিবন্ধন তৈরি এবং কৃষক পরিচয়পত্র জারি করার জন্য একটি প্রচারণা পরিচালনা করছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী কিষাণ, ফসল বীমা ও অন্যান্য প্রকল্পের মতো সুবিধাগুলি কেবল তাদের কৃষক পরিচয়পত্রের মাধ্যমে কৃষকরা পেতে পারবেন। অতএব কৃষকদের জন্য একটি কৃষক পরিচয়পত্র পাওয়া অপরিহার্য। তবে কৃষকদের মধ্যে কৃষক নিবন্ধন সম্পর্কে সচেতনতা সীমিত, ফলস্বরূপ বেশিরভাগই এখনো তাদের কৃষক পরিচয়পত্র মেলেনি। সরকারের এই বিষয়ে প্রচেষ্টা ত্বরান্বিত করা প্রয়োজন। উপরন্তু রেজিস্টার পোর্টালের প্রযুক্তিগত সমস্যাগুলি কৃষক পরিচয়পত্র তৈরির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। কি এই ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার? ফার্মার রেজিস্ট্রেশন আইডি নাম্বার বা কৃষক রেজিস্ট্রেশন আইডি হলো এক ধরনের ইউনিক নম্বর, যা প্রতিটি কৃষককে নির্দিষ্ট করে চিহ্নিত করে। সরকারের ডিজিটাল কৃষক ডাটাবেসে তৈরির অংশ হিসাবে এই রেজিস্ট্রেশন নম্বর চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকের আসল পরিচয় যাচাই করা সম্ভব হবে এবং ভুয়ো দাবিদারদের বাদ দেওয়া সম্ভব হবে। কেন এই নতুন নিয়ম? স্বচ্ছতা আনা, প্রকৃত কৃষকদের সহায়তা নিশ্চিত করা, দ্বিতীয়ত ভুল বা জাল আবেদন রোধ করা, ফেক রেজিস্ট্রেশন বন্ধ করার উদ্দেশ্যে ডাটাবেস শক্তিশালী করা, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও প্রকল্প সঙ্গে সংযোগ স্থাপন সহজ করা। কেওয়াইসি বাধ্যতামূলক, যেমন আগে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছিল, এবার রেজিস্ট্রেশন আইডি বাধ্যতামূলক করা হয়েছে। বিজনৌর জেলার কৃষি কর্মকর্তা জসবীর সিং তেওহাটিয়া রুরাল ভয়েসকে জানিয়েছেন যে কৃষকরা লেখপাল, জনসেবা কেন্দ্র বা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের কৃষক পরিচয়পত্র পেতে পারেন। এই উদ্যোগ সম্পর্কে কৃষকদের শিক্ষিত করার জন্য সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে। কিভাবে কৃষক পরিচয়পত্র পাবেন? কৃষক রেজিস্ট্রি ক্যাম্প। কৃষি বিভাগের কর্মচারী, রাজস্ব লেখক এবং পঞ্চায়েত সহকারীদের দ্বারা আয়োজিত কৃষক রেজিস্ট্রি ক্যাম্পে গিয়ে কৃষকরা গ্রাম পঞ্চায়েত অফিসে তাদের কৃষক পরিচয়পত্র তৈরি করতে পারেন। কৃষক রেজিস্ট্রি অ্যাপ, কৃষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নিবন্ধনও করতে পারবেন। কৃষকরা agristack.gov.in এর মতো রাজ্য পোর্টালগুলিতে লগইন করেও নিবন্ধন করতে পারেন, বিস্তারিত পূরণ করতে পারেন এবং লিঙ্ক করা মোবাইল নম্বরে পাঠানো একটি ওটিপির মাধ্যমে যাচাই করতে পারেন। জনসভা কেন্দ্র অর্থাৎ সিএসসি, কৃষকরা নির্ধারিত ফি প্রদান করে জনসভা কেন্দ্রের মাধ্যমে তাদের কৃষক পরিচয়পত্র পেতে পারেন। কৃষক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, জমির রেকর্ড। কৃষক রেজিস্ট্রির জন্য কৃষককে নিজেকে উপস্থাপন করতে হবে। পিএম কিষাণ 20তম কিস্তির আপডেট। প্রধানমন্ত্রী 24 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য 9.8 কোটিরও বেশি কৃষকের হাতে প্রধানমন্ত্রী কিষাণ তহবিলের 19তম কিস্তির টাকা তুলে দেন। 19তম কিস্তির আওতায় 22,000 কোটি টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। 19তম পিএম কিষাণ তহবিলের আওতায় সুবিধাভোগীরা ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পেয়েছেন। প্রধানমন্ত্রী 2025 সালের মে অথবা জুন মাসে 9 কোটিরও বেশি কৃষককে পিএম কিষাণ 20তম কিস্তির টাকা প্রদান করবেন। যেসব কৃষক ইকেওয়াইসি সম্পন্ন করেননি তারা 20তম পিএম কিষাণ কিস্তি পাবেন না। তাই পিএম কিষাণ সুবিধাভোগীদের 2000 টাকা কিস্তি পেতে হয়ে তাদের ইকেওয়াইসি আপডেট করতে হবে। পিএম কিষাণ ই মিত্র, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কিষাণ ই মিত্র অর্থাৎ এআই চ্যাটবোর্ড তৈরি করেছে, যা আঞ্চলিক ভাষায় প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সম্পর্কিত কৃষকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটি ডিজিটাল সহায়তা। এই চ্যাটবোর্ড কৃষকদের অভিযোগ এবং কৃষি সংক্রান্ত প্রশ্নের সমস্যা সমাধানে রিয়েল টাইম সহায়তা এবং তথ্য প্রদান করে। চ্যাটবোর্ডটি 10টি ভাষায় পাওয়া যায়: হিন্দি, বাংলা, তেলুগু, মারাঠি, তামিল, উড়িয়া, মালায়ালম, গুজরাটি, পাঞ্জাবি এবং ইংরেজি। কিষাণ ই মিত্র চ্যাটবোর্ডের বৈশিষ্ট্যগুলি ব্যবহারকারী বান্ধব এবং সহজ, যা কৃষকদের প্রধানমন্ত্রী প্রকল্প সম্পর্কিত প্রশ্নের সহজেই সমস্যা সমাধান করতে সাহায্য করে। কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ: এটি 10টি স্থানীয় ভাষায় পাওয়া যায়। কৃষকরা মাঝে মধ্যে ভাষা পরিবর্তন করতে পারেন। এটি কৃষকদের নিজস্ব ভাষায় তাদের প্রশ্নের দ্রুত সমস্যা সমাধান প্রদান করে। এটি টেক্সট এবং ভয়েস সাহায্য সমর্থন করে, যার অর্থ কৃষকরা তাদের প্রশ্ন রেকর্ড করতে এবং পাঠাতে পারে এবং উত্তর শুনতে ভয়েস আইকন ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প হলো একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প, যা ভারতের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের পরিবারগুলিকে আয় সহায়তা প্রদান করে। এই প্রকল্পটি কৃষকদের কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম এবং তাদের গ্রাহস্থ চাহিদার সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য পরিপূরক আর্থিক সহায়তা প্রদান করে। রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল প্রশাসন এই প্রকল্পের নির্দেশিকা অনুসারে আর্থিক সহায়তার জন্য যোগ্য কৃষক পরিবারগুলিকে চিহ্নিত করে। সুবিধাভোগীদের চিহ্নিত করার পরে এই প্রকল্পের অধীনে তহবিল সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।